নমস্কার, আমি ডক্টর প্রসাদ কৃষ্ণন, কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল নিউরোসায়েন্সেস সেন্টার, পিয়ারলেস হসপিটাল। আজকে একটা ভেরি পেকিউলিয়ার ব্রেন টিউমার, ভেরি স্ট্রেঞ্জ ধরনের ব্রেন টিউমার, যেটা অপারেট করার জন্য ব্রেনটা খুলতে হয় না, নাকের মাধ্যম দিয়ে অপারেট করা যায়, সেটাকে নিয়ে আমি কথা বলবো। এটাকে বলে পিটুইটারি অ্যাডিনোমা বা পিটুইটারি ম্যাক্রো অ্যাডিনোমা। পিটুইটারি হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা আমাদের ব্রেনের তলায় এবং নাকের ওপরে থাকে। এই গ্ল্যান্ডে যদি একটা টিউমার হয়, তখন সাধারণত পেশেন্ট কিছু বুঝতে পারে না, কেননা অন্য ব্রেন টিউমারের মতন এটাতে মাথা যন্ত্রণা বা বমি হয় না। টিউমার বড় হতে হতে চোখের নার্ভের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে, তখন পেশেন্ট বুঝতে পারে যে কম দেখছে, এবং অনেকগুলো পেশেন্ট ইনিশিয়ালি চোখের ডাক্তারের কাছে যায়, যারা তারপর আমাদের কাছে রেফার করা হয়। যদি দেখা যায় টিউমারটা খুব বড়, চোখের নার্ভের ওপর চাপ দিচ্ছে, অথবা টিউমার এমন কোনো হরমোন সিক্রিট করছে যেটার জন্যে পেশেন্টের সুগারটা আনকন্ট্রোল হয়ে যায়, পেশেন্ট সাইজে খুব বড় হয়ে যাচ্ছে, বা পেশেন্টের মহিলাদের ক্ষেত্রে নর্মাল পিরিয়ডস হচ্ছে না, তখন কিন্তু এটার অপারেশন লাগতে পারে। অপারেশন করার আগে এটা কী ধরনের হরমোন সিক্রেটিং টিউমার, কয়েকটা টিউমার যেহেতু ওষুধে রেসপন্ড করে, ওটার জন্য হরমোনের টেস্ট করতে হয়, এবং যদি দেখা যায় যে ওষুধ দিয়ে এটা চিকিৎসা করা সম্ভব নয়, অপারেশন যদি লাগে, বেশিরভাগ ক্ষেত্রে এটা মাইক্রোস্কোপিক্যালি অথবা এন্ডোস্কোপিক্যালি নাকের ভেতর দিয়ে টিউমারটাকে বার করা সম্ভব। এই জিনিসটাকে আমরা বলি ট্রান্সনেজাল সার্জারি। এটার জন্য স্কালটা খুলতে হয় না, মাথায় ইনফেকশন হওয়া, চুল কামাতে হয় না, মাথায় ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কমে যায়, এবং আদার কমপ্লিকেশনস অফ ব্রেন সার্জারি, পার্সোনালিটি চেঞ্জ বলুন, ব্লিডিং বলুন, সেগুলো হয় না। পেশেন্টের সুচারলেস সার্জারি হয়, কোনো সেলাই কোনো জায়গায় করতে হয় না, এবং দুদিনের মাথায় পেশেন্টের ছুটি হয়ে যায়। যদিও টিউমারটা বিনাইন, টিউমারটা বারবার রিগার করতে পারে, এবং এই কারণে পেশেন্টের পোস্ট অপারেটিভ এমআরআই 3 মাসের মাথায়, 1 বছরের মাথায় এবং 5 বছরের মাথায় ফলো আপ করতে হয়। যদি দেখা যায় টিউমারটা আবার গ্রো করছে, অনেক সময় সেকেন্ড সার্জারি লাগে না, টিউমারটাকে রেডিয়েশন দিয়ে কিল করে দেওয়া যায়। থ্যাংক ইউ।